এক্সকিউজ মি, আপনারা কি অলোক সান্যালের রিলেটিভ? হ্যাঁ, আমি ওনার মানে উনি আমার দাদা হন। আই সি। কি হয়েছে ওনার? এই মুহূর্তে ওনার লেফট সাইডটা প্যারালাইজড হয়ে গেছে। সে কি কথা? ওনার কথা বলাটা বন্ধ হয়ে গেছে। ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনলাম, তবে ডিটেলস এখনো কিছু জানতে পারেনি। আপনারা কেউ কিছু কি জানেন? হ্যাঁ, আমি জানি, মানে সেরকম তো বিশেষ কিছু না, মানে একটা বাইক এসে ওকে ধাক্কা মেরে চলে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু রাত পর্যন্ত তো উনি হাঁটাচলা করা, কথা বলা সবই করেছেন। আর তাছাড়া আমরাই তো ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে এলাম, তখন অবধি তো উনি একদম ঠিকই ছিলেন, কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, আমি আর আমার স্বামী ওনাকে বাড়িতে দিতে গিয়েছিলাম, তখন তো উনি একদম স্বাভাবিক কথাবার্তা বলছিলেন, কোনো অসুবিধা ছিল না। তারপর রাত হচ্ছিল বলে আমরা বাড়ি চলে আসি, মানে উনিই আমাদেরকে বলেন যে বাড়ি চলে আসার জন্য। তারপর এরকম কি করে হলো তো আমি তো বুঝতে পারছি না ডাক্তারবাবু। তবে আমার ধারণা ওই ধাক্কাটা লাগার পর থেকে উনি একটা শক পেয়েছিলেন। আচ্ছা, রাতে কি উনি একা ছিলেন? হ্যাঁ, উনি একাই মানুষ। ডক্টর অলোক আঙ্কেলের কতদিন লাগবে সুস্থ হতে? এক্ষুনি সেটা বলতে পারছি না, আর দুটো দিন যাক। একবার দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, আসুন। মনিমা একটা বড় কাজের দায়িত্বে রয়েছে, কি করে সবসময় এরকম মনিমা মনিমা করলে হবে নাকি? সবাইকে খেতে দেবো, চলো খেতে যাবে, চলো। কি হচ্ছে নাকি? তুই স্নান করেছিস? যা স্নান কর, এক্ষুনি কিন্তু আমি খেতে দেবো সবাইকে। চল বৌদি। 5 মিনিট পরে যাই প্লিজ, একটু বাকি। হ্যাঁ চল, তাড়াতাড়ি খেলে নি। ও দেবা, কি গো, কি হয়েছে? এ অসময়ে তুমি অফিস থেকে চলে এলে? তোমার শরীর ঠিক আছে তো? একটু জল দেবো আমি? জল শোন না বাবা, না তোরা না, হ্যাঁ যাও, আমি খেতে দেবো, তোদের দাদাটা তো চলে এসেছে। যা 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 যা। হ্যাঁ, হেল্প কর দিদিকে অন্তত। বাবারে বাবা, দেরি করবি না কিন্তু টিয়া। বাপরে বাপ, এই নে ধর, তাড়াতাড়ি স্নান করে নি, খেতে দেবো একসাথে, যা। ও দেবা, কেনা 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 জলটা খাও। কি গো, এভাবে ঘামছো কেন তুমি? কি হয়েছে দেবা, বলো না গো, কিছু হয়েছে? কি হয়েছে বলো। শোনো, আমার চাকরিটা যদি আর না থাকে, মানে? আমি যে পজিশনটায় আছি সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে। শোনা, আমার ম্যানেজার তার নিজের শালাকে সেই পজিশনটা দিতে চায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি না তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমি তো শুনেছি তুমি খুব ভালো কাজ করো অফিসে, তাহলে তোমার চাকরি কেন চলে যাবে দেবা? এটা তো হতে পারে না। ওরা কি ডিরেক্টলি তোমাকে বলে দিয়েছে যে তোমার ডিরেক্টলি কেন কিছু বলতে হবে শোনা, কিন্তু রোজ রোজ ছোট ছোট বিষয় নিয়ে এত ঝামেলা ক্রিয়েট করছে না। আমি বুঝতে পারছি না কেন করছে। বুঝতে পেরেছি, তোমাকে ওরা ইউজলেস প্রমাণ করে তোমার পজিশনটা অন্য কাউকে দিয়ে দিতে চাইছে। আর তুমি এখানে মাথা নাড়াচ্ছ, ওখানে কিছু বলতে পারছো না তুমি? কি বলবো আমি শোনা, কি বলবো? প্রাইভেট ফার্ম, জানোই তো। আজ আমি যদি কিছু বলতে যেতাম তাহলে আমার চাকরিটা থাকতো না শোনা, ওখানে ইনস্ট্যান্ট চলে যেত। ভগবান, এখন কি করবো আমি? কিছুই তোমার মাথায় কাজ করছে না। কি অবস্থা দেখো, কালকে ওইভাবে ওনাকে একা রেখে না আসলেই হতো, বলো। শোনো লক্ষ্মী, ওরম করে ভেবো না, মানে নিজেকে দোষারোপ করো না। কি করবে বলো, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। মানুষের জীবনে কখন কি হয় তার উপর কি কারোর হাত থাকে? নেই যে সেটাই বা কি করে শিওর হচ্ছে আঙ্কেল? অ্যাক্সিডেন্টটা ঠিক তখনই হলো যখন অলোক আঙ্কেল আমাদের হেল্প করতে আসলো।
লাগছে না ব্যাপারটা? আজকে আমার পাশে দাঁড়াতে গিয়ে ওনার এই অবস্থা। ডাক্তারবাবু, আপনাদের কি কোনো রকম ব্যবস্থা আছে? মানে উনি যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন কি আমি এইখানে? ও, আর 2 দিন সময় দিন, তারপরেই আমরা ওনার বাড়ির লোককে অ্যালাউ করব। থ্যাংক ইউ। লক্ষ্মী, ওই ভিলেজ স্টোরের ব্যাপারটা ওটা কি করবে কিছু ভেবেছো? না, সেটা নিয়ে তো এমনিও আর এগোনো সম্ভব না অলোক আঙ্কেলকে ছাড়া। কারণ অলোক আঙ্কেল যা টাকা দিয়েছিল সেটা তো দোকানগুলো সারাতেই কাজে লেগে গেছে, আর বাকি টাকা তো আজকে দেবে বলেছিল। তুমি চুপ করো তো। দেখছো মানুষটার এরকম একটা অবস্থা, টাকা ব্যবসা এসব নিয়ে মরে গেল সব। উনি যতক্ষণ না সুস্থ হচ্ছেন ততক্ষণ এসব কিচ্ছু হবে না। আগে দাদা সুস্থ হবেন, তারপরে দেখা যাবে। হ্যাঁ, কিন্তু লক্ষ্মী দেখো, ব্যাপারটা কিন্তু তোমার এখন আর একার না, অনেকগুলো মেয়ে জড়িয়ে গেছে তোমার সঙ্গে। তারা তো সবাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে, তাদের কথাটা তো ভাবতে হবে তোমাকে। আরে বাবা, ওদেরকে বুঝিয়ে বলবো, আগে উনি সুস্থ হন, তারপরে ব্যবসাপাতি দেখা যাবে। ব্যবসাটা চললেই বরং অলোক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। নমস্কার, আমি ইন্দ্রদীপ হাজরা, অলোকের খুব কাছের বন্ধু কাম লয়ার। আপনি লক্ষ্মী দাস আর আপনি বংশিনী রায়চৌধুরী, তাই তো? অলোক কিন্তু আপনাদের ব্যাপারে সব কথা আমাকে বলেছে। আপনাদের প্রজেক্টের লিগ্যাল ম্যাটারগুলো আমি দেখি। দেখুন, অলোক যখন জানতে পারবে যে আরো 8টা দোকান আপনারা লক্ষ্মী ভান্ডারের আওতায় আনতে পেরেছেন, দেখবেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ট্রাস্ট মি। আপনারা কিন্তু ব্যবসাটা চালিয়ে যান। মা পই পই করে বারণ করেছিল, আমাকে কতবার করে বুঝিয়েছিল, বলেছিল গ্রাজুয়েট মেয়ে বাড়িতে বসে থেকো না, কিছু একটা করো। কিচ্ছু করিনি আমি তখন। ও দেবা, তুমি না চিন্তা করো না, বুঝলে? আমি কিছু না কিছু একটা চাকরির ব্যবস্থা করে নেবো। আমাদের সমস্যা তোমাকে এটা নিয়ে এত চিন্তা করতাম না। তুমি এখানে বসো, জল খাবে? জল এনে দেবো তোমার জন্য? না আমি না সোনা, তুমি এত চিন্তা করো না, আমি কিছু না কিছু একটা পেয়ে যাবো। এদিকে তাকাও, এখনো সময় আছে আমাদের হাতে, এতটাও তাড়া নেই, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা সোনা, মায়ের এই ব্যবসাটা অনেক বড় করে হচ্ছে, তাই না? মানে অনেক লোক লাগবে তো নিশ্চয়ই এখানে। হ্যাঁ, অনেক বড় করেই তো হচ্ছে, অনেক লোক লাগবে। ওই অলোকবাবু অনেকগুলো টাকা ইনভেস্ট করেছে, ওই মা আর হংসিনী অনেক খাটাখাটনি করছে। আমি যদি ব্যবসাটা মায়ের সঙ্গে করি তাহলে ভালো হয় না বিষয়টা? হ্যাঁ, এটা তো খুবই ভালো হবে দেবা। শোনো, আমার এই কাজটা করতে না ভালো লাগছে না, জানো তো? রোজ রোজ একই জিনিস না অপমানিত হতে আমার জাস্ট আর ভালো লাগছে না। আমি বুঝতে পারছি কিছু না কিছু একটা কনস্পিরেসি চলছে আমার এগেইনস্টে, কিন্তু আমি কিছু করতেও পারছি না। কেন? শুধুমাত্র এই কটা টাকার জন্য? শোনা, আমার ভালো লাগছে না, আমার জাস্ট ভালো লাগছে না। শোনা, ও দেবা দেখো, একটু পরে তো মা চলে আসবে, তুমি বরং এই ব্যাপারে মায়ের সাথে কথা বলে নিও। আর আমার কি মনে হয় জানো তো, একই পরিবারের থেকে যদি মায়ের একটু হেল্প হয়ে যায় তাহলে তো আমাদেরও হেল্প হয়ে যাবে, বলো? আমি নিশ্চিত দেবা, মা ঠিক কোনো না কোনো একটা উপায় আমাদের জন্য বের করে দেবে। ব্যবসা করতে গেলে তো টাকা লাগবে দাদা। মানুষটা এরকম অসুস্থ, ওনার কাছ থেকে টাকা নিব কি করে? আমি এই প্রজেক্টের ব্যাপারে সবটা জানি, আর আপনাদের কাজ করার জন্য এখন যে টাকা দরকার সেটাও আমি জানি। বাই দ্য ওয়ে, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি আমার স্বামী। নমস্কার, আমি দেবব্রত দাস। মানে এই লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্টসটা আমি দেখবো আর কি। ও আচ্ছা, আপনার কথাই বোধহয় আমাকে অলোক বলেছিল। ভালোই হলো, আপনার সঙ্গে পরিচয় হয়ে গেল। আর একটা কথা, এই ভেঞ্চারটা শুরু হওয়ার আগে অলোক আমাকে বলেছিল ওর যদি কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হয় বা ও কোনো কারণে যদি এই প্রজেক্টে থাকতে না পারে, তাহলেও যেন এই প্রজেক্টটা চলে, আর সবটা যেন আমিই দেখি। আর সেই জন্যই সমস্ত ফান্ড ও আমাকে দিয়ে গেছে, আর আমি আজই বাকি টাকা ট্রান্সফার করে দেবো।
তো আগে সুস্থ হতে হবে। অবশ্যই, ডাক্তার আছে, আমি আছি, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, দেখবেন কোনো অসুবিধা হবে না। আর দেরি করবেন না ম্যাডাম, সবাই মিলে কাজে নেমে পড়ুন। অলোকবাবুর মতো এত বিচক্ষণ আর এত বড় মনের মানুষ জীবনে আমি এই প্রথম দেখলাম। আমি আপনার স্বপ্ন পূরণ করবই দাদা। লক্ষ্মী ভান্ডারকে আমি অনেক বড় করে তুলব। আপনি আমাকে আশীর্বাদ করবেন আমার কাজে যেন আমি সফল হতে পারি। আমি প্রতিদিন এসে আপনাকে দেখে যাব দাদা, আর ব্যবসার কি হচ্ছে সমস্ত খুঁটিনাটি খবর আপনাকে দিয়ে যাব। মা লক্ষ্মীর কৃপায় আপনি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। একদম, অলোক আঙ্কেল খুশি থাকলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আর আমাদের স্বপ্নটাও তাড়াতাড়ি পূরণ হবে। দেখবেন হয়তো উদ্বোধনের দিনই অলোক সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আমি খুব বড় করে জন্মাষ্টমীর পুজো দেব, দাদাকে একদম সুস্থ করে তুলব। অলোক আঙ্কেল জানতো যেরকম একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, বাট কে করাবে? লক্ষ্মীদের একমাত্র শত্রু তো বাপি, তার মানে বাপি করিয়েছে। যেই করাক না কেন এর উচিত জবাব তাকে দিতেই হবে। জন্মাষ্টমীর পুজোতে হবে না শুধু, এবার কংসবধের আয়োজনও করতে হবে। ইন্দ্রদীপ বাবু, আমরা আজকে আসি, মানে অনেকগুলো কাজে এগিয়ে নিতে হবে তো। হ্যাঁ, আমিও ডাক্তারের সঙ্গে কথা বলে বেরোবো, আর বেরিয়ে টাকাটা ট্রান্সফার করেই আমি আপনাদেরকে জানাচ্ছি। যা বাবা, এই অলোক বেটাকে বিছানায় শুয়ে দিয়ে লক্ষ্মীদাসকে আটকানো গেল না। এবার সোমশঙ্কর বাবুকে মোক্ষম দাওয়াইটা চার্জ করতেই হবে। আজকের তাজা খবরটা দিয়ে দিই। এই দাদা ঠিক করে কর না। ওরে তাড়াতাড়ি করে হাত চালা, তাড়াতাড়ি করে হাত চালা। হ্যাঁ মনিমা, একটা আসন নিয়ে হ্যাঁ মা টিআইটা লাগিয়ে দে তো। কি এমন সাজাচ্ছিস বলতো? হ্যাঁ হ্যাঁ মনিমা, ডান দেখ না এটা। ছেড়ে দে ঘরের পূজা, এত কিছু করার দরকার নেই। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই ঠিক করে লাগা। মা না। হ্যাঁ দিদি ভাই একটা ফুল দেন। হ্যাঁ দিচ্ছি। মানে ধরে আনতে বললে বেঁধে আনিস, একটা ধর এটা। একটা আসন বললাম, তিনটে আসন নিয়ে চলে এলো। আশ্চর্য। না না, একই রঙের লাগা না। এই বিল্টু ওটাকে দে, চেঞ্জ কর ওটা। দে বিল্টু এটা লাগিয়ে দে তো। আচ্ছা যা হয়েছে এই বিল্টু এই না দাদা, এই শোন, আরে ওই কালারটা দেখো নিয়ে চলে গেল দাদা ভাই। হ্যাঁ এটাও নিয়ে এসো। এই ছাড় না। এই তো মা, আমরা এসে গিয়েছি। খুব সুন্দর হয়েছে। দাও এটা কি সুন্দর লাগছে, এটা কি সুন্দর লাগছে। আজকে পুজো হবে তো, তুমি খাবে তো নাড়ু? না হাতিকে বসিয়ে দাও ওখানে। চলো এবার সন্ধেবেলা পুজো হবে। কৃপা করো বাবা, কৃপা করো। কার কার কি কি দায়িত্ব সব মনে আছে? হ্যাঁ আমাদের সব মনে আছে। ঠিক আছে। সাজিয়েছো তোমরা? এইদিকে এখনো মালাগুলো দেওয়া বাকি তো। হ্যাঁ আমাদের কিন্তু এগুলো হয়ে গেছে। বাবা দে তো এগুলো। অনেক কাজ বাকি পড়ে আছে। আজকেই মা আশ্রমে চলে গেল। হ্যাঁ, মা থাকলে সবকিছুই আমাকে বলে দেয়। এখন নিজেকে মাথা খাটিয়ে সবকিছু করতে হবে। হ্যাঁ, তারপর
তারপর আবার পুজো তো শুধু নয়, লক্ষ্মী বাহিনীর ম্যানুফ্যাকচারিং ইউনিট ওপেন করতে হবে, কত কাজ বলো তো। অলোকদাকে দেখতেও যেতে হবে, মানুষটা কিরকম আছে তো বুঝতে পারছি না। হ্যাঁ, আরে বাবা সবকিছু হবে, আগে বাজার থেকে কি আনতে হবে আমাকে বলো। আরে বাজার থেকে কি আনবে সে তো ফর্দ করে দিয়েছি, ওই তো ছোটদার কাছে ফর্দ। হ্যাঁ আরে ওগুলো তো আনবো, তার বাইরে কি আনতে হবে বল। আরে বাবা তার বাদে কি আনবে, আমি তো ফর্দতে লিখে দিয়েছি কি আনবে। আরে সে তো বাজার থেকে রোজই আনি, তারপর আসার পরে বলে বুদ্ধি করে যেটা লিখে দিইনি সেটা নিয়ে আসতে পারলে না। আর সংসারে তো মন নেই বলে তো বাড়ি মাথায় করো। তারপর বলো কি আনবো। কথা বলো না তো, এক কাজ করো, ওই ওই যে কি জানো, তাল 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 কালো কুচকুচে তাল আনবে। হ্যাঁ, আজকে তালের বড়া হবে বলে কথা। ও বাবা শোনো না, বাবা, বলছি, মেজো কাকি বলছিল ওই তাল ছাঁচার যে ঝুড়িটা রয়েছে ওটা না ভেঙে গেছে, ওটা একটা আনতে হবে। দেখেছো এই ঝুলি থেকে একটা একটা করে বেড়াল বেরোচ্ছে এবারে। হ্যাঁ ওর মধ্যে বাঘও বেরোবে। হ্যাঁ ওই তাল ছাঁচার যে ঝুড়িটা রয়েছে ওটা না ভেঙে গেছে, ওটা একটা আনতে হবে। দেখেছো এই ঝুলি থেকে একটা একটা করে বেড়াল বেরোচ্ছে এবারে। হ্যাঁ ওর মধ্যে বাঘও বেরোবে। হ্যাঁ এই লিখে নে পর্দে। আরে লিখছি। পাপা আমার জন্য কিন্তু 10টা তাল আনবে। মণিমা তালের বড়া বানাচ্ছে বলে কথা, 100টা তো খাবোই খাবো। আচ্ছা তুমি চান করে উঠে জামা বদলেছো? হ্যাঁ কাঁচা জামা তো, তুমি খুলে ঝুড়িটা নিয়ে এসো। আরে বল পুরো টিম রেডি। লক্ষ্মী, হ্যাঁ বলো। বলছি আমরা নিজেদের হাতে তালের বড়া বানিয়ে দোকানে রাখলে কেমন হয়? খুব ভালো হয়। আজকাল তো এত খেটে বাড়িতে কেউ তালের বড়া বানাতেই চায় না। ঠিক বলেছো, আমরা বানিয়ে দোকানে রাখলে লোকে আমাদের থেকে কিনে খাবে। হ্যাঁ, দারুণ আইডিয়া তো। আর কাকি তোমার মশলা পেস্টার মেশিনও রেডি, বললেই দিয়ে দেবো। খুব ভালো করেছিস। নাও সবাই মিলে বলো জয় গোপাল। জয় গোপাল। আজকে আমাদের নতুন পথ চলা শুরু। একটা লক্ষ্মী ভান্ডার থেকে আজকে আমরা 8টা লক্ষ্মী ভান্ডার উদ্বোধন করতে যাচ্ছি। আজকেই আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু। আমাদের পথ চলা যাতে খুব সুন্দর হয় তার জন্য বলো জয় গোপাল। পথ তো আমি দেখাবো তোমাদের, শুধু আগমনের পথ না, পথটা হবে প্রস্থানের। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে বৎসধর, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননী চোরা নাম রাখে যৌতিক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। জয় গোপাল। হিরো, এই হিরো, হিরো, এই হিরো, এই হিরো, কি হচ্ছে আপনার? সারা দিচ্ছি না, তখন থেকে ডাকছি আপনাকে, সমস্যাটা কি আপনার? কি হয়েছে? আমার তো সেটা প্রশ্ন, কি হয়েছে আপনার? কি হয়েছে? বাইরে এত লোকজন, এত হই হুল্লোড় হচ্ছে, আপনি এরকম করে মুখ করে বসে আছেন এখানে? না না কিছু হয়নি, আপনি বলুন না কি হয়েছে। এই শুনুন, আমি না আপনাকে ফেব্রুয়ারি মাস থেকে চিনি, মিনিমাম 6 মাস হয়ে গেছে। এটুকু তো চিনি আপনাকে, কি হয়েছে আপনার? কিছু না বললাম তো অংশিনী, আপনি যে কাজে এসেছিলেন সেটা করুন না। এই একদম বোকা পারবেন না আমাকে, কি হয়েছে বলুন ঠিক করে। আমরা না বেস্ট ফ্রেন্ড, এই আপনি আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, কি সমস্যা হয়েছে বলুন আমাকে। আসলে অংশিনী, এই কি হয়েছে আপনার? এত কিসের চিন্তা? আর সিরিয়ালে চান্স পেলেন আপনি, আপনি তো খুশি ছিলেন। সেদিন স্পেশাল শুট করে এলেন, এখন মনটা এরকম করে বসে আছেন। ওই স্পেশাল শ্যুটটাই তো মন খারাপের কারণ অংশিনী। মানে? আমার না এই শুটিংটায় যেতে ইচ্ছে করছে না। এই আপনি কি বোকা নাকি এতটাই কুড়ে? না, এতদিন ধরে আপনি যে কাজটা চেয়েছিলেন সেটা আপনি পেয়ে এখন বলছেন আপনার কাজ করতে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা
আচ্ছা আপনি তো সেদিন এসে গল্প করলেন না কি হয়েছে শুটিং এ, এই ডিরেক্টরের কাছে বকা খেয়েছেন? দেখুন বকা কিন্তু সবাইকে খেতে হয়, হ্যাঁ সুপারস্টার দেবও বকা খেয়েছে, আপনি তো এখন দেব ইন মেকিং। আপনি বুঝতে পারছেন না, বোঝান। আসলে সেদিন যে সিনটা শুট হলো না, সিনটা একদম ভালো ছিল না। ভালো ছিল না মানেটা কি? আরে কি বলবো আপনাকে, মানে জোর করে হিরোইনকে টাচ করা, কাছে টানা, মানে কি বলবো আপনাকে, আমি ঠিক বোঝাতে পারছি না আপনাকে। মানে আপনি হিরোইনের সাথে রোম্যান্স করে এখন সাফাই গাইছেন? আরে আমি রাগ করিনি, আমি কেন রাগ করবো সত্যি, আপনি মানে একটু রাগ করেছি, বেশি না। আরে নায়ককে নায়িকার সাথে একটু রোম্যান্স করতে হয়, আপনি আপনি কেন এত ভাবছেন? মানে আপনি না সত্যি এই নিয়ে এতক্ষণ ধরে। ব্যাপারটা ঠিক রোম্যান্স না, আমি আপনাকে কি করে বোঝাবো, আপনি বুঝুন আমার ব্যাপারটা। মানে জোর করে নায়িকাকে কাছে টানা, জোর করে নায়িকাকে টাচ করা, এসব ছিল। মানে আমার ক্যারেক্টারটা বাজে, অসভ্য ছেলে একটা। এক মিনিট, সিরিয়ালে আপনার ক্যারেক্টার তো পজিটিভ ছিল। আমি সেটাই তো জানতাম, কিন্তু তারপর এরকম একটা সিন কেন যে করতে বললো আমাকে, আমি না কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না অংশী। আচ্ছা আপনি ভাবুন তো, বাবা মা এই সিনটা টিভিতে দেখলে কি ভাববে আমাকে? সেটা ভাবার বিষয় নয়, দেখুন অ্যাক্টরদের গল্পের জন্য অনেক কিছুই করতে হয়, বাট আপনি গল্পটা জানতে চেয়েছেন কি? জানতে চেয়েছিলাম, কিন্তু আমার প্রশ্নটাই কোনো গুরুত্বই দিল না। আমার শুধু বললো পরে নাকি এরকম একটা সিন হবে যে সেখানে ভুল বোঝাবুঝির একটা গল্প আসবে, সেখানে এই সিনটা ইউজ হবে। আমার না ভালো লাগছে না অংশী, খুব বিরক্ত লাগছে। শ্যুটটা শেষ হওয়ার পর এতটা খারাপ লাগছিল যে ফিরে এসে আপনাকে লজ্জায় ভুলতেও পারিনি। আর ওখানে যে শ্যুটটা করবো না সেই উপায়ও ছিল না আমার হাতে। এতদিন পর একটা ভালো কাজ পেলাম, সেটাও যে এরকম হবে। এটা আপনার কাজ ছেড়ে বেরিয়ে আসার প্রশ্নই আসে না। কিন্তু হ্যাঁ মানে আমাদের যেহেতু শত্রুর অভাব নেই, আর শুটিং মানেই সমস্তটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, সেই জন্য আপনাকে একটু বুঝে শুনে পা ফেলতে হবে, ঠিক আছে?